যুবক এখনো ডানে বামে সামনে পিছনে ঘোরাফেরা করছে। সুন্দর এই আয়োজনে প্রত্যেকে এসে আমরা বসে পড়ি কোরআনের মাহফিলের এই সৌন্দর্যকে বর্ধিত করার জন্যে। সবাই আমরা ইনশাআল্লাহ যে যেখানে এখন ঘোরাফেরা করছি, হাঁটাচলা করছি অথবা দোকানপাটে ভিড় করছি, সব ছেড়ে কোরআনের মাহফিলে আমরা এসে বসে পড়ি। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আসুন জলজল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম মন থেকে মহাব্বত নিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসাকে একত্রিত করে আমরা আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন, পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইqtaraba حسابهم وهم في غفلة معرضون. সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের এই মুবারক মাহফিল হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতি স্মরণে ৭৭তম বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই চতুর্থ রজনী মুতাবাররকে আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব শাহজাহান খান এমপি সাহেব, ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিজুর রহমান নাসিম সাহেব, সম্মানিত খতিব গান্ধী ঈদগাহ জামে মসজিদ নরসিংদী, ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকেও কাবিলিয়তের সাথে দ্বীনের খিদমতের জন্য কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। এই মুতাবাররক আয়োজনকে সাজাতে গিয়ে আপনারা অক্লান্ত পরিশ্রম করলেন। আজকের এই মাহফিল পর্যন্ত যারা উপস্থিত হলেন, হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই মাহফিলের, আজকের এই রজনীর এই আয়োজনে আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন। মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করছি। সকলে পড়ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মাহফিলে এখনো যত যুবকেরা আসছে এখনো সব মুখগুলা বন্ধ করে রেখেছে। যুবকেরা কি মাহফিলে কম
না সব বিদেশ চলে গেছে? যে দু একজন আছে তারা অন্তত আছে বলে তারা সায় দিয়েছে যে হুজুর আমরা কিন্তু আসি মাহফিলে। যুবকরা তোমরা আসো তো ইনশাআল্লাহ? এবার যারা হাত উঠানোর চেষ্টা করছে আমি দেখছি বয়স অন্তত 60 হয়ে গেছে। তো যতজন যুবক এখানে বসছেন বয়স এখনো 30 হয় নাই, যুবকেরা তোমরা একটু আওয়াজ করে বলো তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই যুবকগুলা থাকলেই হবে, অসুবিধা নেই। দেখছেন কি সুন্দর জোরে একটা আওয়াজ করে বলছে। এবার যত মুরব্বীরা আছেন 30-এর উপরে বয়স, সিনিয়র সিটিজেন, আপনারা একটু আওয়াজ করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এখন কি দুই গ্রুপ একত্রে মিলে বলছেন? তো মুরব্বীরা একাই এত শক্তি, মাশাআল্লাহ। তাহলে মাহফিলে আসলে এবার যুবকরা মনে হয় খুব কম। যুবকরা তোমরা সুযোগটা আরেকটা বার কাজে লাগায় 30-এর নিচে বয়স বুঝে শুনে একত্রে আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এবার দেখি মুরব্বীদের আওয়াজ। যত মুরব্বীরা আছেন আপনারা একটু আওয়াজ করে মহব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মুরব্বীরা জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। এবং বোঝা যাচ্ছে যে এই এলাকার উন্নতি খুবই সন্নিকটে। উন্নতি না অবনতি? কোনটা? দেখছেন মুরব্বীরা কত পক্ষে। যুবকরা মাহফিলে আসে নাই, তারপরেও মুরব্বীরা দৌড় দিচ্ছে না, বলতেছে হুজুর উন্নতি ইনশাআল্লাহ। তো আমরা থাকবো তো ইনশাআল্লাহ। এবার দুই গ্রুপ মিলে একত্রে মহব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিনরা বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কষ্টের ভিতরে পড়ে যায়, ওই মুহূর্তে মুমিন আল্লাহকে ভুলে যায় না, মালিকের শুকরিয়া আদায় করে। মুমিনকে যিনি নিয়ামত বাড়ায় দেন, বিপদ দূর করে দেন, তিনি কে? এই মাহফিলে যারা যারা আমরা বসছি প্রত্যেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পর জবান খুলে নবীজির নামে আমরা দরুদ পড়ব। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেকের দিকে তাকায় আছি, তাকায় থেকে যেটা দেখলাম অনেক আলহামদুলিল্লাহ দাড়ি, টুপি, পাঞ্জাবি, এমনকি সব ঠিক আছে, চেহারাও নুরানি চেহারা, কিন্তু নবীজির নামটা নেওয়ার সময় কেন যেন আমরা একটু জবানটা খুলতে চাইলাম না। এমন সবাই না, কয়েকজনের দিকে যাদের দিকে আমি তাকালাম। আমরা সবাই মিলে মহাব্বত ভরা কণ্ঠে নবীজির নামটা নেব। পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এবার খুব সুন্দর হয়েছে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আম্বিয়া থেকে। এই আয়াতটাকে ঘিরে আজকের এই মাহফিলে, এটা 1-2 বছরের ঐতিহ্য না, এই মাহফিলটি 77 বছরের ঐতিহ্য। এখানে 77 বছর বয়স আছে এমন কয়জন আছেন একটু হাত তুলেন তো দেখি। 70 বছর হয়েছে এমন কয়জন? মাশাআল্লাহ, একজন পাইছে। 70 হয়ে গেছে বয়স, লিল্লাহে তাকবীর। হাতগুলা নামান। আল্লাহ ওনাদের প্রত্যেককে আরো হায়াতে তয়্যিবার সাথে, আরো সুস্বাস্থ্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করুক। করেন আমিন। 77তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। এই 77তম মাহফিলে আজকে একটু চিন্তা করেন, কত আল্লাহর গোলাম চলে গেছেন, কত আল্লাহর গোলাম আজ অন্ধকার কবরে শুয়ে আছেন। এই মাহফিলটা আসলে তারাও খুব আনন্দ করত, মাহফিলে আসতো, বসতো, কথাগুলো শুনতো। আজ কবর দেশে চলে গেছে।
আমরাও ঠিক এমন একটা সময়ে বসবাস করছি, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ঠিক যখন কিয়ামতের সময়টা ঘনিয়ে আসছে তত বেশি মুসলমানরা গাফেল হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? গাফলতির কিছু উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরি। আমাদের সৌদি আরবে হ্যাপি হ্যালোইন ডে পালিত হলো ঘটা করে। ঠিক বলছে 60 জনে। সবাই বলেন কি পালন করছে? হ্যাপি হ্যালোইন ডে পালন করেছে। যে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউকাসসিরাল মাযামির, একতারা দুতারা সেতারা গান বাজনা দৈত্য দানবের ব্যবহৃত জিনিসগুলোকে ভেঙে ফেলার জন্য আসলেন। নবীজির পুণ্যভূমি রিয়াদের ভিতরে হ্যাপি হ্যালোইন ডে পালন করা হলো, ঘটা করে পালন করা হলো। যেই হ্যাপি হ্যালোইন ডে পালন করলে সৌদি আরবে গ্রেফতার করা হতো, আজ ঘটা করে পালন করা হচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে গাফলতি বেড়ে যাচ্ছে, ঠিক না বেঠি? আজ তাকায় দেখেন মুসলমান, প্রকাশ্যে আমার দেশের গায়িকারা গেল উমরা করে, উমরা করার পরে মানুষগুলা নিষ্পাপ হয়। উমরা করার পরে সেখানে কনসার্ট করলো। আল্লাহর নবীর পবিত্র ভূমিতে কনসার্টের মতো অপবিত্র বিষয়ের অনুমতি দেওয়া হচ্ছে। বোঝা যাচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বিঠি? গাফলতি ক্রমশ বেড়ে যাচ্ছে। পর্দাকে শিথিল করা হয়েছে। যে কয়েকটা কোরআনের আইন চালানো হতো, যে কয়েকটা কোরআনের আইন দ্বারা পরিচালিত হতো, সৌদি রক্ষণশীল দেশ বলা হতো। ইসলাম যেখানে সুরক্ষিত ছিল, কোরআন যেখানে সুরক্ষিত ছিল, আজ সেই পবিত্র ভূমিতে বারবার যখন গাফলতি প্রদর্শিত হচ্ছে, বোঝা যাচ্ছে কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে, ঠিক না বেঠি? আজকে আপনাদেরকে আমি 10টি হাদিস শোনাবো। 10টি হাদিস। এই 10টি হাদিস শোনানোর আগে একটু মনে করায় দিতে চাই, আমরা গোলাম আল্লাহর আর উম্মত কার? যুবকরা সবাই বলতে হবে, মুরব্বীরা সবাই বলতে হবে, আমরা গোলাম কার? আর উম্মত কার? রাসূল আমাদের জন্য আল্লাহর কাছে সেদিন বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আল্লাহ, আজকে আপনি তাকায় দেখেন কি পরিমাণ উম্মত নিয়ে আজ আমি জান্নাতি। নবী সেদিন আল্লাহর কাছে গর্ব করবে উম্মতদেরকে নিয়ে। আল্লাহ, তাকায় দেখেন কি পরিমাণ উম্মত আজ আমার জান্নাতি। জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখেন নাই। আল্লাহর হাবিব বলতেছিলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমি যদি আমার ভাইগুলাকে এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর হাবিব বললেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, অনেক পরে যারা আসবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই, তাদের জন্য আমি নবী অপেক্ষা করব। বলেন আল্লাহু আকবার।
হযরত আনাস প্রশ্ন করলেন, নবী গো 10 বছর আপনার খিদমত করেছি, আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন নবী আর কোন দিনের জন্য তো মনে হয় আপনাকে পাবো না। আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব গো নবী, কোন কোন জায়গায় আপনাকে খুঁজবো, কোন জায়গায় দেখা হবে? আল্লাহর হাবিব বললেন, আনাস শোনো, তিনটা জায়গায় আমি নবীকে তুমি খুঁজবা। প্রথম জায়গাটা হলো ইনদাস সিরাত, পুল সিরাতে তুমি আমাকে খুঁজবে। পুল সিরাত পার হতে গিয়ে কত উম্মতের হাত কেটে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কত উম্মতের পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কত উম্মতকে আল্লাহ বলবে তার চেহারাটা নিচের দিকে দিয়ে দাও, পা গুলো উপরের দিকে দিয়ে দাও। ধারালো পুল সিরাত পার হতে গিয়ে কত উম্মত সেদিন হারায় যাবে। আর এমন কিছু নবীর উম্মত থাকবে, পুল সিরাতটা যখন পার হতে নিবে জাহান্নাম একটা ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরুকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার আলো, তোমার নূর, তোমার জ্যোতি জাহান্নামের আগুনগুলাকে নিভায় দিচ্ছে। তোমার আলো জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। মুমিন দ্রুত পার হয়ে চলে যাও। কিছু মুমিন থাকবে এমন, কিছু নবীর উম্মত থাকবে এমন, যাদেরকে নবীজি খুঁজে খুঁজে বের করবেন। আজকে একটু চিন্তা করেন, ও মুসলমান, কেমন গাফেল আমি হয়ে গেলাম। নবীর উম্মত হওয়ার কথা ভুলে গিয়েছি। একটু মিলে নেন, কারা নবীর উম্মত হতে পারে নাই, নবীর উম্মত হতে পারে নাই, নবীর দলভুক্ত হতে পারে নাই, নবীর আদরের হতে পারে নাই। এক নম্বরে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, নবীর সুন্নাত থেকে যে লোকটা মুখ ফিরিয়ে নেবে ওই লোকটার যা হতে পারে নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? এবার আমি একটু বুঝাই দিলে আপনারা বুঝবেন ভালোভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো নবীজি রেখে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন, আপনি হয়তো মানতে পারেন নাই, কিন্তু আপনি সুন্নতকে অবজ্ঞা করেন নাই। দাড়ি টুপি দেখলে আপনি অপদস্থ, অপমানিত করেন নাই, কিন্তু দাড়ি টুপি দেখলেই যারা জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দিবে তারা নবীজির উম্মত হতে পারে না। এই কথার সাথে আপনারা কি একমত? মনে কি কোনো কষ্ট আছে? সেদিন দেখেন বাংলাদেশের একজন প্রথিত যশা খ্যাতি যশ সম্পন্ন আলেম, আমি মনে করি বাংলাদেশে কিছু হয় না, বসেন, কিছু হয়নি, কিছু হয়নি, বসেন, আচ্ছা কোনো অসুবিধা নেই, আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আরে গুলি চালালে তো মাহফিল ছেড়ে যাওয়া যাবে না, এত দুর্বল ঈমান হলে চলবে? আমরা মাহফিলে বসছি একমাত্র ভয় পাবো কাকে? আল্লাহকে। এখন আপনাদের দৌড় দেখে যদি বক্তাও দৌড় দিত অবস্থাটা কি হতো চিন্তা করেন। যেইভাবে দৌড় শুরু করছিলেন আপনারা, জোরে একজন তাকবীর দেন তো মাঝখান থেকে।
আর দৌড়াদৌড়ি আছে? দৌড়াদৌড়িতে যে একটু ছুটাছুটি হয়ে গেছিল সবগুলো এখন ব্যাকআপ হয়ে গেছে। মানুষ দৌড়ায় আসছে যে কি হয়েছে মাহফিলে হঠাৎ করে। দেখছেন এখন খালি যুবকগুলো আসতেছে, লিল্লাহে তাকবীর। আবার এই পকেটে হাইটা অন্যদিকে যাওয়া দরকার নেই, তাড়াতাড়ি বসে পড়ো। এখনো হাঁটতেছে যে কিরে হুজুরে কারে কয়, আমারে মনে হয় না। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? এক নাম্বার ওই লোকটা নবীজির উম্মত হতে পারে নাই যে নবীজির সুন্নাহকে কটাক্ষ করে কথা বলে, ঠিক কিনা বলে? আমাদের দেশে দেখবেন যত নাটক সিনেমা যা হয় সবগুলাতে খারাপ চরিত্রের ব্যক্তিটাকে ইন্ডিকেট করার জন্য দাড়ি টুপিওয়ালা দেখানো হয়, ঠিক কিনা বলে? সব খারাপ দাড়ি টুপিওয়ালা। এই শিক্ষা যখন দেখানো হচ্ছে পরিষ্কার ভাবে বুঝে নেন, এই প্রোপাগান্ডা যারা চালাবে তারা সব হতে পারে, নবীজির উম্মত তারা হতে পারে নাই। এক নাম্বার। দুই নম্বরে আমার ভাইরা, মাল্লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। যেই লোকটা বড়দেরকে সম্মান করতে জানে না, ছোটদেরকে স্নেহ করতে জানে না, আল্লাহর হাবিব বলছেন এমন লোকটা সব হতে পারে, আমি নবীর উম্মত ওই লোকটা হতে পারে নাই, ঠিক না বেঠিক? এখন বলেন বড়দেরকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? এবার বড়রা আপনারা বলেন ছোটদেরকে স্নেহ করবেন তো ইনশাআল্লাহ? এই জায়গাটার বড় অভাব। মসজিদে 5 ওয়াক্ত নামাজ ছোট একটা বাচ্চা নিয়ে গেছে, সে উত পেতে থাকে, তাহিয়া পড়ার কথা ভুলে গেছে, দরুদ শরীফ পড়ার কথা ভুলে গেছে, দোয়া মাসুরা ভুলে গেছে, সব তার ধান্দা এখন একটা, ইমাম সাহেব খালি সালামটা ফিরাক। কত বড় সাহস, তুই ছেলে নিয়ে আসছ, আজকে দেখাইতেছি মজা। এরকম আছে না নাই? অথচ আল্লাহর নবী ছোট ছোট সাহাবীদের জন্য দোয়া করে দিতেন, আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাব ওয়া কিহিল আযাব। আল্লাহ তারে তুমি ইলম দিয়ে দিও, হিকমত দিয়ে দিও, হিসাবের জ্ঞান দিয়ে দিও, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিও। বিশ্ব নবী দোয়া করে দিতেন। আল্লাহর হাবিব একজন দুইজন সাহাবীকে না, অসংখ্য ছোট ছোট সাহাবীকে দোয়া করে দিয়েছিলেন। হযরত আনাসের জন্য নবীজি তিনটা দোয়া করেছিলেন। কয়টা? কয়টা? তিনটা। এক নাম্বার দোয়া, আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহুম্মা আকসির ওয়ালাদাহু ওয়া বারিক ফি। এক নাম্বার দোয়া করেছিলেন, আল্লাহ আমার আনাসের সম্পদ তুমি বাড়ায় দিও। হযরত আনাস বলেন, এত পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে দিলেন, খেজুরের বাগানের ভিতরে বছরে 2 বার খেজুর আসতো, খেজুরগুলা ভরতে ভরতে শ্রমিকরা ক্লান্ত হয়ে যেত, বস্তাগুলা ভরপুর হয়ে যেত। এরপরেও দেখতাম খেজুরের বরকত এখনো পর্যন্ত রয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা দোয়া করছিলেন? দোয়া গেছে কয়টা? সাহাবীর নাম কি? সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। এই মাহফিলটাতে ওয়াজ করে মজা এটা। এই মাহফিলের শ্রোতাগুলো আমি মনে করি একেবারে ব্যাকল ট্যাকল শ্রোতা নেই, সব বুদ্ধিমান শ্রোতাদেরকে দিয়ে এই মাহফিলটা ভর্তি। এখন দেখতে চাই আজকের এই মাহফিলে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখা। আমি মনে করছিলাম আসলে একেবারে সহজ সরল লোক এখানে নাই বললেই চলে। তারপরে যে পদ্মা সেতু হয়েছে, এখন আর আপনারা সহজ সরল থাকেন কেন? ঢাকা থেকে মাগরিবের নামাজ পড়ে রওনা দিল, আপনাদের এখানে এসে মাহফিল ধরা যায়। আজকে আমি নিজেই সাক্ষী, মাগরিবের নামাজ পড়ে রওনা দিছি, এখানে এসে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছি, এরপরে মাহফিলে আসছে। রাত এখনো কিন্তু তেমন বেশি একটা হয় না আলহামদুলিল্লাহ। তো আপনারা কি চালাক না হইয়া পারেন
ঢাকার এত কাছের মানুষ এখন আপনারা তো 50% শুনে আপনারা চলে যাবেন। এই মাহফিল থেকে 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখা। এখন সংখ্যা আরো বেড়ে গেছে যে হুজুর 50-এ যাব না কিন্তু 80-তে ছাড়ব না। এবার চিন্তা করেন আমরা কি 50 শুনবো না 80% শুনবো না 100% শুনবো? লিল্লাহে তাকবীর। বাস কয় নম্বরে জানি আমরা আছি? মাশাআল্লাহ। কয় নম্বরে আছি একটু আঙ্গুল দিয়ে দেখান তো দেখি। মাশাআল্লাহ। দেখছেন এখনো কত ভুল কইতেছে, কয় হুজুর 1 শেষ 2 শুরু। আপনার সঠিকটা কোন? 2 শেষ এখন 3-এর দিকে হুজুরে যাবে ইনশাআল্লাহ বলেন। হযরতে আনাসের জন্য নবীজি জানি দোয়া করছিলেন কয়টা? ওইখানে আবার 1 নাম্বার শেষ হয়েছে, বাকি আছে কয়টা নাম্বার? কিন্তু সব ঠিকঠাক রাখা লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? 1 নাম্বার দোয়াটা কি? আল্লাহ সম্পদ বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া হযরত আনাসের জন্য করলেন, আল্লাহ আমার আনাসে সন্তানাদি বাড়ায় দেন। নবীজির কোন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে জীবিত ছিল না, সবাই চলে গেলেন। আল্লাহর হাবিব আদর করে হযরতে আনাসের জন্য দোয়াটা করে গেলেন। হযরতে আনাসকে আল্লাহ রাব্বুল আলামিন 1 জন 2 জন নয় 120 জন পুত্র সন্তান যিনি হযরতে আনাসকে দান করে দিয়েছিলেন তিনি কে? 120 জন সব ছেলে হযরতে আনাসকে আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ। ছোটদেরকে নবীজি কত আদর করতেন। তাহলে দোয়া গেছে কয়টা? 2টা বাকি আছে। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি, আয় আল্লাহ আমার আনাসকে আল্লাহ আপনি বরকত দিয়ে দিন। হযরতে আনাস বলেন আল্লাহ সব দিকে বরকত দিয়েছে, সেই বরকতের অংশ বিশেষ এতদিন পর্যন্ত আল্লাহ পাক হায়াত দিলেন। 2টা বর্ণনা পাওয়া যায়, 99 বছর পর্যন্ত আল্লাহ হায়াত দিলেন। অন্য বর্ণনায় পাওয়া যায় 103 বছর আল্লাহ হায়াত দিলেন। এত বরকত যিনি আনাসের জীবনে দিয়ে দিলেন তিনি কে? তাহলে বড়দেরকে কি করবেন? সম্মান। ছোটদেরকে কি করবেন? স্নেহ। মসজিদে জুমার দিন 200 টাকা দিয়ে একটা ফর্মুলা চালু করবেন। 200 টাকা খরচ হবে, চকলেট রাখবেন। বাচ্চারা আসছে 3টা 4টা করে চকলেট একটা একটা বাচ্চারে দিয়ে দিবেন। বাচ্চা পুরা সপ্তাহে চিন্তা করবে যে কবে জুমাবার আসবে, আর গেলেই খতিব সাহেব চকলেট দিবে, মসজিদের সভাপতি সাহেব চকলেট দিবে, মুয়াজ্জিন সাহেব চকলেট দিবে, সেক্রেটারি সাহেব চকলেট দিবে। এই কাজটা করতে কি অনেক টাকা লাগবে? পকেটের ভিতরে আপনি নিজে যাওয়ার সময় কিছু চকলেট কিনে নিয়ে যাবেন। ছোট বাচ্চাদেরকে দেখে আদর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য খুঁজে খুঁজে শাফাআত করে বলেন ইনশাআল্লাহ। কয় নাম্বার? আমরা 2 নাম্বারে আছি এখন। 2 নাম্বার থেকে ছোটদেরকে কিভাবে স্নেহ করবেন তার দৃষ্টান্ত দিয়েছি। কয় নাম্বারে আছি? এবার আমার ভাইরা 3 নাম্বারে আসুন। আল্লাহর হাবিব বলছেন কি আমার উম্মত না শোনো, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আলেমদের হক দিতে জানে না, যে আলেমদের উপরে জুলুম অত্যাচার করে, সে আর যা হতে পারে নবীজির উম্মত হতে পারে নাই। ঠিক না বেঠিক? আপনারা কি কথার সাথে একমত? এখন বলেন আলেমদেরকে কেউ যদি অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে, সে নবীজির উম্মত হতে পেরেছে? গত কয়েকদিন আগে কিশোরগঞ্জে ছিল মাহফিল। বাংলাদেশের পতিত যশা খ্যাতিযশ সম্পন্ন একজন আলেম খুব সাবলীল ভাবে ধারাবাহিক ভাবে বিষয় ভিত্তিক একটা বিষয়কে ঘিরে কতগুলো হাদিস আছে
পয়েন্ট ভিত্তিক, বিষয় ভিত্তিক, একেবারে হাদিসের রাবির নাম সহ, মতন সহ, হাদিসের নাম্বার সহ বর্ণনা করেন আমাদের প্রিয় ভাই মুফতি আরিফ বিন হাবিব। অত্যন্ত আমাদের আপন ভাই, কাছের ভাই, হৃদয়ের ভাই। উনি যখন আলোচনা করেছেন, একজন হোমরা সোমরা পাশ থেকে সাবেক এমপি ছিল, মেজর ছিল। আপনি আপনার লাইনে অনেক বড় হতে পারেন, কিন্তু কোরআন হাদিসের লাইনে আপনি বড় হয়ে যান নাই, ঠিক কিনা বলেন? বক্তা বসা আছে এই মুহূর্তে, সে বলছে যে আপনি মিথ্যা কথা বলেছেন, অথচ প্রত্যেকটা জায়গায় তার সামনে এই ভিডিওগুলো এখন ভাইরাল হয়েছে। তিনি রেফারেন্স দিয়ে, নাম্বার দিয়ে দিয়ে হাদিস বলে বলে কথা বলছিলেন। যেইটাই তার বিপরীত গেছে ওইটা কি তার মিথ্যা মনে হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য খবরদার, আলেমদের ব্যাপারে যখন আপনি সর্দারি করবেন, আলেমদের ব্যাপারে যখন আপনি আঙ্গুল উঁচা করে কথা বলবেন, আল্লাহর হাবিবের হাদিস মনে রাখবেন। আপনি আর যা হতে পারেন, নবীজির উম্মত আপনি হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? তাহলে আলেমদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় চমৎকার ভাবে লিখেছেন এই হাদিসের ব্যাখ্যা, যে আলেমের এত দাম কেন? কেন দাম? এই জন্য দাম, ইন্না আবাকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া। দুনিয়ার ভিতরে যদি আগুন লেগে যায়, মা বাপ আপনাকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে বাজি রাখে। কুয়া কাটা যাওয়ার পথে, ঝালকাঠির ভিতরে, লঞ্চের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। মা নিজের সন্তানদেরকে স্বামীর হাতে তুলে দিয়েছে, স্বামীরে আর কোনোদিন দেখা হবে না। সন্তানদেরকে আপনার হাতে তুলে দিলাম, এদের লালন পালন করবেন। ও সন্তান, আর কোনোদিন দেখা হবে না। মায়ের উপরে কষ্ট রেখো না, যন্ত্রণা রেখো না। তোমার পড়াশোনার জন্য বকাবকি করেছি, শাসন করেছি। মা কোনোদিন তোমাদের অমঙ্গল চাই নাই। কথাগুলো বলতে বলতে আগুন বেড়ে গিয়েছে। বাপ সন্তানদেরকে নিয়ে জাপ দিয়েছে, মা আগুন লেগে সেখানেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা বলতে পারতো, স্বামীরে চলো আমরা দুজনে বেঁচে যাই, আরো সন্তান হয়তো দুনিয়াতে আসবে। মা সেটা করে নাই। সন্তানের মায়ের নিজের জীবনটা আগুন লেগে চলে গেল, পড়ে গেল, জীবনটা শেষ হয়ে গেল। মা নিজের জীবনটাকে সন্তানের জন্য বাজি রাখলেন। বাপের হাতে সন্তানদেরকে উঠায় দিলেন। এমন একটা দুইটা নজির না, লঞ্চ ডুবে গেছে, মা সন্তানটাকে বুকের সাথে না, শাড়ির আঁচল দিয়ে পিঠের সাথে বেঁধে রেখেছে। মা বোঝাতে চেয়েছে, সন্তান রে, যতক্ষণ আমি মা পারি বেশে বেশে থাকবো। যদি আল্লাহ তোরে বাঁচায় দেয়, আমার জীবন শেষ হয়ে যাবে। যদি আমার সন্তানটা বেঁচে যায়, এই মহাব্বত মা বাবার কলিজায়। মা বাপ দুনিয়ার আগুন থেকে সন্তানকে বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করে। ওয়াইন্নাল উলামা ইয়াহফাযুনাকুম মিন নারি জাহান্নাম। আর জাহান্নামে দাউ দাউ করা জ্বলা আগুন, এই আগুন থেকে বাঁচানোর জন্য আলেম ওলামা সবচেয়ে বেশি কাজ করে, ঠিক কিনা বলেন? এজন্য আলেমদের বিরোধিতা করবেন না, পক্ষে থাকবেন। কিছু মানুষ আছে মুয়াজ্জিন সাহেবদেরকে খালি মুয়াজ্জিন সাহেব সুইচ দেন ফেন। এটা আদব না বেয়াদবি? আপনার ফ্যানের সুইচ লাগবে, আপনি দিয়ে নেবেন। মুয়াজ্জিন সাহেবকে এটা বলবেন, এই মুয়াজ্জিন সাহেব ফ্যানের সুইচ দেন। আপনি জানেন মুয়াজ্জিনের কত দাম। সবচেয়ে বড় গার ওয়ালা হবে মুয়াজ্জিনরা আল্লাহর কাছে। আল্লাহু আকবার। কি মনে করছেন? সাহাবাই কেরাম এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ,
ইন্নাল মুআযযিনিনা ইয়াফদুলুনানা, আল্লাহ রাসূল মুয়াজ্জিনরা তো আমাদের কাছ থেকে আগায় গেলেন, আমরা করব কি? এরা তো দাম বেড়ে যাচ্ছে এদের, এরা মুয়াজ্জিন, এদের গার হবে বড়, এরা সম্মানিত, আমাদের দাম কেমনে বাড়বে? রাসূল বলছে কুলু মিসলা মা ইয়াকুলুল মুআযজিন, মুআযজিন যেমন বলবে তোমরাও বলো, আর এরপরে আল্লাহর কাছে চাও, যা চাবা আল্লাহ তোমাকে দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন যুবক এখন উঠে যাচ্ছে, 50% হয়ে গেছে, তো 10টা 21 বাজতেছে, আসবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখাইছে হুজুর 1 নম্বরে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবে। আপনারা কি বলেন, আসেন তো ইনশাআল্লাহ? 10টা 21 কিন্তু হয়ে গেছে। কয় নম্বরে আসি? 3 নাম্বার। এবার যাবেন কয় নম্বরে? 4 নাম্বার। 4 নম্বরে আমার ভাইরা, লাইসা মিন্না, যেই লোকটা আমার উম্মত হবে না, ওই লোকটার নাম কি হবে? মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, মুসলমানকে মারবে, কাটবে, এমন লোকগুলো আর যা হতে পারে নবীজির উম্মত হতে পারে না। ঠিক না বেঠিক? একটা পরিষ্কার কথা বলি আজকে মাদারীপুরে, আমার কোনো ভয় নাই। আপনাদের ভয় আছে? একটু আগেই দেখলাম গরু দেখে যে ভয় পাইছেন আপনারা, ভয় আছে? কোন ভয় আছে? মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যেই লোকটা মুসলমানের গায়ে বন্দুক ধরবে, অন্যায়ভাবে মুসলমানকে গুলি করবে, হত্যা করবে, মারবে, কাটবে, সে যা হতে পারে নবীজির উম্মত হতে পারে না। ঠিক না বেঠিক? কিন্তু আমরা এমন হইছি, রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানাইছি আমরা। আমরা মনে করি আমার রাজনীতি আমার ধর্ম। কাজে ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, এইটার দরকার নাই, রাজনীতি কি বলে সেটার দরকার। ঠিক কিনা বলে? এইরকম রাজনীতি যারা করবে, বুখারী এবং মুসলিমের হাদিস কান খাড়া করে শোনেন। নবীজি বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। যেই লোকটা দুনিয়ার জন্য বায়আ রাজুলান ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার একটা পথ পাওয়ার জন্য, একটা এলাকার দায়িত্ব পাওয়ার জন্য, ক্ষমতার মসনদে আসীন হওয়ার জন্য যেই লোকটা রাজনীতি করবে, এমন রাজনীতি করনেওয়ালা ব্যক্তি, তার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এবার চিন্তা করেন কি করবেন। আপনাদের হাতে ছেড়ে দিলাম। কয় নম্বরে আছি আমরা? এবার যাব কয় নম্বরে? 5 নম্বরে। এবার যদি একটু পরীক্ষা নেই, 1 নাম্বারটা কি মনে আছে? হাই রে আল্লাহ রে আল্লাহ, এই ওয়াজ করছে এতক্ষণ ধরে। ওটা তো হযরতে আনাসের জন্য 3 দোয়া করছে, সেইটা। 1 নাম্বার, নবীজির উম্মত কে হবে না বলেন? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। একটা শ্রোতা আজকে আপনাদের পুরা মাদারীপুরের এই ব্যাপারী বাড়ির ইজ্জত বাঁচাই দিচ্ছে। একটা শ্রোতা, আলহামদুলিল্লাহ। কোন 1 নাম্বারটা কি? সুন্নত। যদি আপনি হয়তো একটা সুন্নত আমল করতে পারেন না, কিন্তু খবরদার কেউ আমল করছে অবজ্ঞা করবেন। কেউ মিসওয়াক করতেছে, আপনি বললেন দেখছস কি ব্যাককলের লোকটা মিসওয়াক করে আর হাঁটে। কেউ মিসওয়াক রেখেছে পকেটের ভিতরে, আপনি মনে করলেন দেখছস কত আনসোশাল। এই লোকটার ভিতরে কোনো সামাজিকতাই নাই, তার ভিতরে স্মার্টনেস নাই, পুরা ফেইল এই লোকটা। আপনি সুন্নত থেকে অবজ্ঞা করলেন। ঠিক কিনা বলেন? লোকটা মাদ্রাসায় পড়াচ্ছে সন্তানকে, আপনি বললেন কত ব্যাককল, মাদ্রাসায় পড়ে এরা খাবে কি? এই যে আপনি অবজ্ঞা করলেন, এই অবজ্ঞা করার কারণে নবীর উম্মত হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? এবার 2 নাম্বার কি? মাশাআল্লাহ, এদিকের শ্রোতা সবই ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের এদিকের কি হইল? হ্যাঁ,
তাহলে 1 নাম্বার বড়দের কি, মুরব্বীদেরকে কি করবেন? এখন মুরব্বীরা অনেকে ঘুমাই গেছে যে হুজুর পড়া ধরতে ধরতে আমরা ঘুমাই গেছি, যারে কইছি ঘুমাইছে হ্যাঁ এখনো ঘুমাইতেছে, নাড়াচাড়া দিয়ে দিয়ে আস্তে আস্তে লিল্লাহে তাকবীর, এবার ঘুম ভাঙছে একটু। তো ঘুম আবার 3 প্রকার, একটা সিনাতুন, একটা নুআসু, আর একটা নাওমু। একটা হালকা হালকা তন্দ্রাস, একটা তন্দ্রার পরে মোটামুটি কাইত হয়ে যায়, আর আরেকটা হচ্ছে জুতা জোড়া নিয়ে একবারে বাড়িতে গিয়ে ঘুম, ওইটাকে বলে নাওমুন। আমরা একটা তো থাকবো না ইনশাআল্লাহ বলা। এরপর 3 নাম্বারটা জানি কি ভাই? হ্যাঁ, আলেমদেরকে যে সম্মান করে না সে নবীজির দলভুক্ত হতে পারে। এরপরে কয় নাম্বার কি সেটা? গুলি মারে পিস্তল। হ্যাঁ না না, ঠিকই কইছে, যে মুসলমানদেরকে অস্ত্র ধরে সে নবীজির দলভুক্ত হতে গেছে। কয়টা? আমরা এবার প্রবেশ করব কয় নাম্বারে? লিল্লাহে তাকবীর। এই তো ওয়াজের অনেকটা অংশ আপনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে ভালো লাগতেছে। 5 নম্বরে মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকটা গণকের কাছে গেল, কোন ভণ্ড পীর, কোন ফকির, কোন মাজারের কাছে গিয়ে বলল আমার ভাগ্যটা পরিবর্তন করে দেন, এই লোকটা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। ঠিক না ঠিক? এমন ভণ্ড কি আছে? বলেন আছে? আপনাদের এই এলাকায় আছে? কম না বেশি? সেরকম না হুজুর, অল্প স্বল্প আছে। এখন একটু হিসাব করেন, যদি আপনি কোন কবরের কাছে গিয়ে বললেন, কোন কবরের কাছে গিয়ে আপনি বললেন যে আপনি কিছু আমারে দেন, অথবা আপনি এমন তাবিজ নিলেন যেই তাবিজের ভিতরে শুধু 7, 8, 6, 5, 2, 1 এই রকম নাম্বার, ক্রমিক নাম্বার দিয়া আস্তাগীসু বি কিতমির, কুকুরের কাছে আশ্রয় চাইছে, জিনের কাছে আশ্রয় চাইছে। আমরা আশ্রয় চাই কার কাছে? আসতে বলেন, কার কাছে? কুকুরের কাছে আশ্রয় চাই, জিনের কাছে আশ্রয় চাই। জিনের কাছে প্রার্থনা করে কোন তাবিজ লেখা হলো, আর ওই তাবিজ আপনি গ্রহণ করলেন। আল্লাহর হাবিব বলেছেন দরবাতুস সাহির বিসাইফ, যেই লোকটা কালো জাদু করে, বান দেয়, টোনা দেয়, মানুষকে ক্ষতি করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। এমন কাজ যারা করবে তারা সব হতে পারে, নবীজির দলভুক্ত হতে পারে না। ঠিক না ঠিক? অনেকের মনে এখন একটু কষ্ট লাগবে, দেখছো হুজুর এগুলা কইছে, এখন আর শুনবই না। আচ্ছা বলেন তো, এটাকে আমি হাদিসের বাইরে বলতেছি? তো আপনারা শুনলে আপনাদের লাভ হবে না লস হবে? কয় নাম্বার গেছে এবার? কয় নাম্বার? আরো জোরে। 6 নম্বরে আমার ভাইরা, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যেই লোকটা কোরআন দিয়ে নিজেকে ধনী মনে করে না। কোরআন দিয়ে কি মনে করে না? মনে করে অন্য সব রাজনীতি সঠিক রাজনীতি, কোরআনের রাজনীতি নাই। এরকম লোক আছে না নাই? মুসলমানদের মধ্যে আছে না নাই? না, মুসলমানদের মধ্যে নাই, বিধর্মীদের মধ্যে আছে মনে হয়। মুসলমানদের মধ্যে আছে এরকম লোক, সব মানে কিন্তু কোরআনের রাজনীতি মানে না, এরকম আছে? আমরা কোরআনের একটা আয়াত সবাই জানি, যালিকাল কিতাবু, মাশাআল্লাহ, আমি বলি না আপনারা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই। এই সন্দেহহীন আল কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের ভিতরে আমি কোনো কিছু অপরিপূর্ণ রাখি নাই। রাজনীতির মতো, রাষ্ট্র পরিচালনার এমন নীতি এই কোরআনে থাকবে না তা নয়।
লেনিন মাও সেতুং কার্ল মার্কসের নীতি আজ যখন মুসলমানেরা মেনে নিবে, মুসলমানেরা যখন মরিয়া হয়ে পড়বে লেনিন মাও সেতুং কার্ল মার্কসের নীতি নিয়ে, এমন সময় আসবে মারের পর মার খাবে, ভাগ্যের পরিবর্তন মুসলমানের হবে না। ঠিক না বেঠিক? মুসলমানদেরকে ফিরে আসতে হবে ইসলাম প্রতিষ্ঠার দিকে। এই কথাটা একজনও ঠিক বলেন। কি প্রতিষ্ঠার দিকে? এখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যেমন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান যেগুলো আছে এগুলোর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুদিলি দূর হয়ে যাবে। মানুষ শয়তান এত ডিয়ারিং, এটাতে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফুদিলে কাজ হবে না, মাঝে মাঝে এদেরকে পিটাও লাগবে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কনস্টিটিউশন দিয়েছেন যে মদ খেলে কি করা লাগবে, জিনা করলে কি করা লাগবে, সুদ খেলে কি করা লাগবে। পাই টু পাই যদি শরীয়ত প্রয়োগ করা হতো, সোনার বাংলাদেশের চিত্র যিনি পাল্টায় দিতেন তিনি কে? এই যে আজকে রিজার্ভ ফান্ড খালি হয়ে যাচ্ছে, দুর্ভিক্ষ আসছে, বিপদ মুসিবতের কথা আমরা বলছি, একটু তাকায় দেখেন আমেরিকা কানাডাতে বাড়ি করছে এমন ধনী ধনী বাংলাদেশি একজন দুইজন, জোরে কোন একজন দুইজন। টাকা কই পাওয়া যায়? টাকা পাওয়া যায় তোষকের ভিতরে, টাকা পাওয়া যায় বালিশের ভিতরে। এই রকম টাকার যারা কুমির হয়ে গেছে এদেরকে ধরলেই জাতি ভালো থাকবে। ঠিক কিনা বলে? কয় নাম্বারে আছেন? লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। এই কোরআন দিয়ে নিজেকে যারা ধনী মনে করবে না, এই কোরআনকে দিয়ে যারা নিজেদেরকে পরিপূর্ণ মনে করবে না, তারা সব হতে পারে, নবীজির উম্মত তারা হতে পারে না। এবার কয় নাম্বার? খুব কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-15 মিনিট সময় নিলে খুব কষ্ট হবে। 11টা পর্যন্ত সময় নিলে কারা কারা চলে যাবেন হাত তুলে দেখান। কালকে মাহফিল আছে, এই মাহফিল শুনছেন 4 দিন ধরে, আবার কালকে আছে না। কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর বেশি ওয়াজ করা দরকার নেই, অল্প স্বল্প ওয়াজ করে দিয়ে তেলি। আর আমি তো আপনাদের পুরানো লোক, কয় নাম্বারের জন্য আসি। তবে কয়েকটা কিয়ামতের ভয়াবহ আলামতের কথা আজকে বলবো, যেটা যুবকরা আমারে বলছে হুজুর এটা বইলে। তাহলে কয় নাম্বার এখন? 6 এর পরে এবার কয় নাম্বার? 7 নাম্বার একটা হাদিস শুনাই, শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতিন আলা যাওজিহা। ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না যে মহিলা অথবা যে পুরুষ আরেকজনের স্ত্রীকে গিয়ে স্বামীর বিরুদ্ধে বোঝাবে, এমন পুরুষ অথবা স্ত্রী আর সব হতে পারে, নবীজির দলভুক্ত হতে পারে না। এখন এই খারাপ বৈশিষ্ট্য আমাদের সমাজের ভিতরে কম না বেশি?